10 মিনিটের আমলে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আমি এমন আমলের কথা বলবো, খুবই সহজ এবং ছোট্ট। সেটি হলো ইস্তেগফার। আর ইস্তেগফার করতে গেলে জীবনে আপনার 3টি লাভ হবে। 1, গুনাহ খাতা মাফ হবে। 2, আল্লাহ খুব খুশি হয়। 3, এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, কোন ইস্তেগফার আপনি পাঠ করবেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার? 70 বার। আর এই ইস্তেগফার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পাঠ করতেন। আপনি যদি নিয়মিত দিনের মধ্যে, সেটি ফজর নামাজের পর হোক বা মাগরিব নামাজের পর হোক 70 বার, বা গভীর রাত্রে হোক, তো ফজর বা মাগরিব পরই করবেন। ইস্তেগফার করার পরে হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। এবারে দোয়া কিভাবে করবেন সেটিও আপনাদেরকে আমি বলে দেব। হাত উঠালেন, হাত উঠিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। ব্যাস, এই দোয়া 3 বার পাঠ করবেন। যখন হয়ে যাবে তখন আপনি এক কাজ করবেন, সেটি হলো আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন। আল্লাহ, হে আমার রব, আমি তোমার পাপী বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ছাড়া কেউ ক্ষমা করনেওয়ালা নাই। তুমি যদি ক্ষমা করো তবুও তুমি আমার আল্লাহ, তুমি আমার রব। তুমি যদি না করো তাহলে তবুও তুমি আমার আল্লাহ, তুমি আমার রব। রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। কাঁদো অবস্থাতে আপনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, যাহা কিছু আছে সব বাতিল। তুমি সর্বশক্তিমান, তুমি রহমানুর রহিম, ইয়া জালালি ওয়াল ইকরাম। এইভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আর দোয়া করার পরে আপনি বলবেন না যে আমার দোয়া কবুল হয়নি। অনেকেই ভাই আছেন, বন্ধু আছেন, দোয়া তো করে কিন্তু বলে যে আমার দোয়া কবুল হয়নি। তো আমি সেই সব ভাইকে বলবো যে দোয়া যখন আপনি করবেন তখন কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। হতাশ আর নিরাশ হতে গেলে দোয়া কবুল হবে না। আর দোয়া কবুল করতে গেলে আপনাকে পবিত্রতা হাসিল করতে হবে, গুনাহ থেকে পবিত্র হতে হবে। খাওয়া দাওয়া, পোশাক আশাক, রোজগার সব কিছু আপনার হালাল হতে হবে। এটি কিন্তু মাথায় রাখবেন। আর এই জিনিস আপনার না হতে গেলে কিন্তু হবে না। তো প্রিয় ভাই, আপনি খুব টেনশনে আছেন। দোয়া এত শক্তিশালী যে বান্দার তকদিরকে বদলে দেয়, এটি মাথায় রাখবেন। আর আমি আপনাকে এমন কিছু কথা বলবো না যেটা অহেতুক। ধোঁকামূলক কোনো ভিডিও বা পোস্ট আমি করব না। কেন জানেন? এরও তো আমাকে কৈফিয়ত লাগবে। তো আপনি ইস্তেগফারটা পাঠ করবেন নিয়মিত, তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। এই সহজ ছোট্ট আমল নিয়মিত জীবনে করতে গেলে জীবনের মোড় ঘুরে যাবে। আর দেখেন, চাওয়া পাওয়াটা যদি আল্লাহর উপরই আপনার ভরসা বিশ্বাস থাকে, তো পাওয়াটাও সুনিশ্চিত। আর দুরুদ শরীফ কিন্তু পাঠ করতে মিস করবেন না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কারণ হলো দুরুদ না হলে গেলে দোয়াই কবুল হবে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর ভরসা রাখবেন আল্লাহর উপরে। একবার আমল করেই দেখুন, ইনশাআল্লাহ আপনার জীবনের মোড় ঘুরে যাবে।